ধন আমরা সবাই সঞ্চয় করি, ধনের সাথে সাথে মান ইজ্জত আমরা সঞ্চয় করি। টাকা পয়সা থাকলে ক্ষমতাও হয়। যখন টাকা পয়সা অনেক হয়, ক্ষমতা অনেক হয়, অনেকে মুখটা উঁচা হয় আর রাস্তা দেখতে পায় না, রাস্তা ভুলে যায়, সরাকে ধরাকে সরা জ্ঞান বলে যে এরকমও হইতে পারে, তা ঠিক নয়। ধন যতই হোক, মান যতই পারুক, নিজেকে জ্ঞান দিয়ে সঠিকভাবে রাখতে হবে। কি জ্ঞান দিয়ে? ওই যে আগে যেগুলা বলে আসছি, এই ধন তো অনিত্য, আমি নিজে অনিত্য, আমার এই মান সম্মান, আমি এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজা, এটাও তো অনিত্য। এইসব জ্ঞান যদি রাখেন, আপনার যত ধন হোক, মান সম্মান হোক, ওই ধরাকে সরা জ্ঞান করা, সেই জিনিস আপনার হবে না। আপনি মুখটা উঁচা হয়ে রাস্তা দেখবেন না, এটা হবে না। স্বাভাবিক মানুষের মতোই আপনি থাকতে পারবেন যদি আপনি জ্ঞান দিতে পারেন, যদি আপনি এখানে পুণ্য দিতে পারেন। যতই আপনার ধন সম্পত্তি হোক, এইভাবে নিজেকে আপনি সংযত রাখবেন, যেন আপনার এই ধন প্রাপ্তি, মান প্রাপ্তির কারণে আরেকজন লজ্জা না পায়, আরেকজন দুঃখ না পায়, আরেকজন ছোট হয়ে না যায়। অনেক সময় দেখা যায় ধন সম্পত্তি হয়েছে বলে মানতে দিয়ে কেউ তো মানতে চাই না। আমাদের সমাজে দেখা যায় বলতে গেলে লজ্জা লাগে, ভান্তিদেরকে আমরাই না চালাকি, এরকম বলার লোক আছে। হ্যাঁ, আমাদের এই জ্ঞান কমিটি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমরা বান্তেকে রাখতে চাইলে রাখবো, রাখতে না চাইলে রাখবো না। বান্তেদের তো পাত্তাই দেয় না, তাই কঠিন জীবনদানে বান্তেরা মাইক ধরার সুযোগও পায় না। ওই লোকগুলা ধন মান আছে যে, ওরাই মাইক ধরে, ওরাই কি বলে না বলে, লোকজন বিরক্ত হয়েও চলে যায়। এইভাবে যেন নিজেকে ভুল পথে চালিত না করেন। ইহা আপনার ধন সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না, আপনার মান সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আবার অন্যদিকে আছে, আপনি ধন পেয়েছেন বলে ইচ্ছা মতো ফুর্তি করবেন, জুয়া খেলবেন, নেশা করবেন। হ্যাঁ, এটাও কিন্তু আপনার ধন সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আপনার লব্ধ ধনকে, আপনার লব্ধ মানকে শীল সমাধিতে রক্ষা করতে হবে। আপনি যে ক্ষমতা পেয়েছেন, আপনি যে টাকা পেয়েছেন, এগুলো দানশীল সমাধি, এগুলোকে রক্ষা করতে হবে। তাহলে আপনার ধন মান খ্যাতি চিরস্থায়ী হবে। আর যদি আপনি আপনার ধন, আপনার মান যেটা আপনি আয়ত্ত করেছেন, তা যদি সঠিকভাবে শীল সমাধি দ্বারা রক্ষা করতে যদি না পারেন, তাহলে সেগুলো হবে খনি, আপনার কাছে বেশি দিন থাকবে না। তাই সময় সুযোগ যখন পাচ্ছেন, জ্ঞান দিয়ে আপনার এই লব্ধ ধন, আপনার এই লব্ধ মান ইজ্জতকে সুন্দর সংরক্ষণ করুন, মূল্যবান হিসাবে গড়ে তুলুন। আপনার লব্ধ ধনের কারণে সবসময় আপনি স্মৃতি দিয়ে রাখবেন, আমি যেন রাস্তাচ্যুত না হয়, রাস্তা থেকে যেন ছিটকে পড়ে না যায়। এইভাবে যদি আপনি আপনার ধনকে রক্ষা করতে পারেন, আপনার মান ইজ্জত রক্ষা করতে পারেন, ইহা আপনার বড় শক্তি, বড় গুণ, বড় সামর্থ্য।